শিক্ষায় শিক্ষিতরা এটা মনে করবে না যে আমার মেধা আর আমার বাপের সম্পদ দিয়ে আমি আজকে মানুষ হয়েছে, এই পর্যায়ে এসেছি। বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে। এই মেধাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে দিতে পারতেন, সাধারণ মানুষকে দিতে পারতেন, আর আমি শুধু আমার বাপের টাকায় এই লেখাপড়া করি। যে কথাটা আমি সব জায়গায় বলি এবং বলতেই থাকবো, এখানে আমাদের সকলের জন্য, আমার জন্য এটা প্রযোজ্য। ইবতেদায়ী অথবা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতটুকু লেখাপড়া আমরা করেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলা ইট, বালু, পাথর, সিমেন্ট, নুড়ি, রড লেগে আছে, মিস্ত্রির হাত লেগে আছে, ওই সব জায়গায় আপামর জনগণের আর্থিক অংশগ্রহণ আছে, একজন ভিক্ষুকেরও আছে। ভিক্ষুক কোন পণ্য কিনতে গেলে তাকেও ভ্যাট দিতে হয়। রাষ্ট্রের এখন রেভিনিউ সবচেয়ে বড় সোর্স হচ্ছে ভ্যাট। আবার সেই ভ্যাট এইটা ভিক্ষুকের, এইটা শ্রমিকের, এইটা কর্মচারীর, এইটা কর্মকর্তার, এইটা ব্যবসায়ীর, এইটা ডাক্তার সাহেবের, এইটা উকিল সাহেবের, এইভাবে আলাদা করে রাখা হয়। ট্রেজারিতে সমস্ত সম্পদে টাকা